হ্যাপি ওয়ার্ল্ড ওরাল হাইজিন ডে। তো আজকে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস। প্রতি বছর এই 20শে মার্চ পালিত হয়। তো এই বছরের অন্যতম স্লোগান বা প্রতিপাদ্য বিষয় হলো যে এ হ্যাপি মাউথ ইজ এ হেলদি লাইফ। তাই আমাদের মৌখিক স্বাস্থ্য যেন সর্বদা বজায় থাকে, সেজন্য আমাদের কী কী করণীয় এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমত, মৌখিক স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকদিন 2বার ব্রাশ করতে হবে। কখন কখন? এক হচ্ছে রাতে খাওয়ার পর, অ্যান্ড আরেকটা হচ্ছে সকালে খাওয়ার পর। তো অনেকে কী করে, দেখা যায় যে অনেকে রাতে ব্রাশ করতে চায় না, অনেকে এরকম আছে, বা অনেকে সকালে খাওয়ার পর করে না। কিন্তু রাতে না করলে কি হয়, যে আপনি রাতে খাওয়ার পর অনেকক্ষণ ধরে টানা ঘুমান, তো ওই যে খাবারগুলো আপনার দাঁতে ফাঁকে ফাঁকে জমে আপনার অনেক সময় যে দাঁতে অনেক ধরনের প্রবলেম হতে পারে, যে ক্যাভিটি থেকে স্টার্ট করে বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত প্রবলেম হয়, জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, এগুলো। আর সকালে খাওয়ার পর কেন করা জরুরি? কারণ সকালে খাওয়ার পর দেখা যায় দীর্ঘ সময় আমরা অনেকক্ষণ খাবার থেকে মোটামুটি দূরে থাকি, আবার দুপুরে খাওয়া হয়, সেজন্য সকালে পরেও ব্রাশটা করে নেওয়া ভালো। তাহলে মুখে যে দুর্গন্ধ সেগুলো থাকবে না। তার পাশাপাশি আর কি কী করণীয়? অবশ্যই চেষ্টা করতে হবে যে প্রতি 3 থেকে 4 মাসে ব্রাশ পরিবর্তন করা, এবং যতটা সম্ভব চিনিযুক্ত খাবার এড়ানো। কারণ চিনিযুক্ত খাবারগুলো কি করে, যে দাঁতের যে পাল্প বা দাঁতের বাহিরে যে আবরণ এনামেল, সেটার সাথে যে খুব বেশি অ্যাটাচ থাকে। তো তখন দাঁতের সাথে এরকম লেগে লেগে এগুলো দাঁতের এই যে সাদা সাদা দাঁতকে হলুদ করে দেয়, বা বিভিন্ন ধরনের এখানে জমে জমে ক্যাভিটি ক্রিয়েট করে। তার পাশাপাশি যেটা করতে হবে, ফ্লসিং করতে হবে। যে অনেক সময় ব্রাশ দিয়েও পৌঁছায় না, তো সেরকম একটা ইনস্ট্রুমেন্ট টাইপের, যেটা দিয়ে আপনার দাঁতের এই যে ফাঁকে ফাঁকে যেখানে খাবার লেগে আছে সেটা পরিষ্কার করা। তার পাশাপাশি আর কি করণীয়? তার পাশাপাশি অবশ্যই প্রায় 6 মাসে চেষ্টা করবেন একবার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের চেক আপটা করিয়ে নেওয়া। তার পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন খাবার খাওয়ার পরপরই একটু কুসুম গরম জল দিয়ে কুলি করা। কারণ আপনি একটু কুসুম গরম জলে হালকা একটু লবণ মিক্স করে যদি কুলি করেন, আপনার দাঁতে যত ধরনের ব্যথাজনিত সমস্যা আছে সব কিছু দূরীভূত হবে। তো সবাইকে আবারও ওরাল হেলথ ডে বা ওরাল হাইজিন ডে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন এবং নিজের দাঁতকে সুস্থ রাখুন। কারণ দাঁতের ব্যথা যখন হয় এত বেশি অসহ্যনীয়, সেটা আসলে এরকম ব্যথা মানে সত্যি সহ্য করার মতো না। তাই সবাই সুস্থ থাকুন এই প্রার্থনা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, নিজে জান, অপরকে জানান। ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম।